নমস্কার, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অনিমেষ দাস। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্সটি নিয়ে। তোমরা যারা 2024 সালে প্যারামেডিক্যাল কোর্স করতে চাইছো এবং প্যারামেডিক্যালে যে 13টি কোর্স করানো হয় তার মধ্যে চাইছো প্যারামেডিক্যালের ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্সটি করতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কোর্সটিতে ভর্তি হওয়া থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত কি কি স্টেপ তোমাদেরকে পার করে যেতে হবে সেই সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সবার প্রথমে বলি, প্যারামেডিক্যালের এই কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে 500 টাকা দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হবে, যেটা কিনা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির উপরে। ফিজিক্সের থেকে থাকবে 25 নম্বর, কেমিস্ট্রি থেকে থাকবে 25 নম্বর এবং বায়োলজি থেকে থাকবে 50 নম্বর। টোটাল 100 নম্বরের একটি কমন এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন মেডিকেল কলেজ বা প্রাইভেট হাসপাতালগুলিতে তোমরা অ্যাডমিশন হতে পারবে। আমাদের র্যাঙ্ক মোটামুটি 1000-এর মধ্যে যদি থাকে তাহলে তোমরা বিভিন্ন প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজ ইজিলি পেয়ে যাবে। এবং তোমাদের যদি ক্যাটাগরি থাকে তাহলে এই র্যাঙ্কটা কিন্তু আরেকটু বেশি হলেও তোমরা ইজিলি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ যেখানেই পড়ো না কেন তোমাদের কিন্তু খরচ পড়বে 40,000 টাকা, সঙ্গে এক্সামিনেশন ফি 800 টাকা এবং রেজিস্ট্রেশন ফি 800। প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটি 2 বছর 6 মাসের। এবার বলি, প্যারামেডিক্যালের এই কোর্সটি কেন করবে। বর্তমান সময়ে করোনা ভাইরাস আক্রমণের পর থেকে ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টদের সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। তাই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিসের গুরুত্ব কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। তাই তোমরা যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি এই কোর্সটি করবে ভেবে রেখেছো, তোমরা কিন্তু অন্য কিছু না ভেবে ইজিলি কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারো। আর বলি, তোমাদের খরচ কোথায় কত পড়বে। তোমাদের কিন্তু 2 বছর 6 মাসে এক্সামিনেশন ফি এবং অ্যাডমিশন ফি ছাড়া বা রেজিস্ট্রেশন ফি ছাড়া এক্সট্রা কিন্তু কোথাও কোনো খরচ পড়বে না। বই কেনা, কলেজের প্রোগ্রাম, সেগুলো তো রয়েছে। বছরে তোমরা বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে কিন্তু এই কোর্স ফিটাকে তুলে নিতে পারবে। কলেজের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারে কিন্তু তোমরা ওএসিস অথবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল। সেই সঙ্গে তোমরা কিন্তু লাস্ট যে 6 মাস ইন্টার্নশিপ করবে সেখানে কিন্তু তোমাদের 2000 টাকা করে পার মান্থ স্টাইপেন্ড দেওয়া হবে। এবং কোর্স শেষে কিন্তু বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলিতে তোমরা ইজিলি চাকরি পেয়ে যাবে, যেখানে যেখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। অথবা তোমরা যদি প্রাইভেট হসপিটাল থেকে কাজ করে থাকো বা পড়াশোনা করে থাকো, সেখানেই কিন্তু তোমরা কাজ পেয়ে যাবে। আর যদি তোমরা গভর্নমেন্ট থেকে পড়ো তাহলে কিন্তু ইজিলি গভর্নমেন্ট জব বা প্রাইভেট হসপিটালগুলিতে পড়ার কোর্স কমপ্লিট করার সাথে সাথেই কাজ পেয়ে যাবে। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের সংখ্যা বর্তমানে খুব কম। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের চেয়ে ভ্যাকেন্সি কিন্তু বেশি। তাই প্যারামেডিক্যালে যারা ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটি করবে ভেবে রেখেছো, তারা কিন্তু এই কোর্সটি আর অন্য কিছু না ভেবে করে ফেলতে পারো এবং ভবিষ্যতে একটি চাকরি পাওয়ার জন্য তোমাদের কিন্তু খুবই সহজ হয়ে যাবে। এবং ভবিষ্যতে তোমাদের কিন্তু WBHRBর মাধ্যমে পার্মানেন্ট চাকরি পাওয়াটা খুব সহজ হয়ে যাবে, কারণ বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের চেয়ে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের ভ্যাকেন্সি বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে যারা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটি করবে ভেবে রেখেছে তাদের কাছে শেয়ার করতে পারো। এবং তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।